এই সাদিকা, তুই কি মনে করস আমার ফাঁসি দিবি? আমি তো ফাঁসির দড়ি লগে লগে। দেশের সিনেমার মান নিয়ে আলোচনা না হলেও অভিনয় শিল্পীদের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা সমালোচনা চলে নিয়মিত। শিল্পী সমিতি নির্বাচনের শুরু এবং পরবর্তীতে নানা কারণে আলোচনায় ছিলেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। ঈদুল আজহার আগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে শিল্পী ও কলাকুশলীদের জন্য 3টি গরু কুরবানি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ডিপজল। তবে শেষ মুহূর্তে সেটা সম্ভব হয়নি, কারণ কোরবানির 2 দিন আগে ডিপজলের বড় ভাই চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সাবেক সভাপতি হাজী মোহাম্মদ শাহাদাত হোসেন ওরফে বাদশাহ মারা যান। পরিকল্পনা মাফিক শিল্পীদের জন্য গরু কোরবানি দিতে না পারলেও ঈদের পরে সহকর্মীদের নগদ 10 লাখ টাকা ঈদ উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন এই অভিনেতা। গত বুধবার এফডিসির মসজিদে ডিপজলের বড় ভাই বাদশার মিলাদ অনুষ্ঠান শেষে উপস্থিত শিল্পীদের নিজ হাতে ঈদ উপহার তুলে দেন ডিপজল। শিল্পীদের ঈদ উপহার দেওয়ার সেই মুহূর্ত ভিডিও ধারণ করে ডিপজলের ফেসবুক পেজ থেকে প্রকাশ করা হয়। যে বিষয়টি ভালোভাবে দেখছেন না অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। বিষয়টি নিয়ে ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে জয় লিখেছেন, যেসব শিল্পী সেখানে উপস্থিত হয়ে লাইন ধরে টাকা নিয়েছেন সেই দৃশ্য ভিডিওতে ধারণ করে সবার সামনে তুলে ধরা ঠিক হয়নি। তিনি আরও উল্লেখ করেন, শিল্পী সমিতি ঈদ উপহার দিচ্ছেন, খুব প্রশংসনীয় কাজ। শিল্পীরা সাধারণ মানুষের কাছে অসাধারণ তাদের অভিনয় গুণে, তাদের পর্দার উপস্থিতিতে। এজন্যই হলে গিয়ে যুগে যুগে মানুষ সিনেমা দেখেছে, শিল্পীদের দেখেছেন। এরপর শিল্পী সমিতির কর্মকাণ্ডের প্রশ্ন তুলে জয় লেখেন, শিল্পী সমিতি যাদের উপহার দিচ্ছেন তাদের 2-1 জনকে আমি চিনেছি, তারা শিল্পী। লাইন ধরে টাকা নিচ্ছেন, এই দৃশ্যটা ভিডিও ধারণ করে দেখাতে গিয়ে ওই শিল্পীদের আর্থিক দুর্বলতা সকলকে জানিয়ে দেওয়া কি দরকার ছিল? এই ভিডিও করাটা উচিত হয়েছে? জয় লেখেন, প্রশংসনীয় কাজ অনেক সময় বুদ্ধির অভাবে সমালোচনার কারণ হয়ে দাঁড়ায়। এই উপহারটা ভিডিও না করেও দেয়া যেত।